প্রভাতের আলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী আর আমার সঙ্গে রয়েছে শ্রেয়া। যেমন আমরা সকালটা শুরু করি গান, গল্প, ভক্তিগাথা এবং বিভিন্ন সেগমেন্ট দিয়ে, আজও সেই রকমই সেগমেন্টের দিকে নজর রাখবো এবং এবার পত্রিকার শিরোনাম তুলে ধরবো। প্রথমেই নিয়ে নিচ্ছি যুগ সংঘ। যুগ সংঘের প্রথম যে হেডলাইন্স রয়েছে আপনাদের শোনাবো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই খবর আমাদের উত্তর পূর্বের, যেখানে ভয়াবহ বন্যার কবলে অসম, মৃত 10 ইতিমধ্যেই, আক্রান্ত 1.10 লক্ষের বেশি, উজানে 3 জেলার পরিস্থিতি ভয়ঙ্কর। আমরা কিন্তু একেবারে এই পরিস্থিতি দেখে আপনাদের লাইভ তুলে ধরেছি, গতকালও দেখিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে অসমের ভয়ঙ্কর পরিস্থিতি, উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন সেনা, অসম রাইফেলস। বিস্তারিত পড়ে শোনাবো। টানা বৃষ্টিপাতে অসমে বন্যা কার্যত ভয়াবহ রূপ নিয়েছে, প্রতি ঘন্টায় বদলাচ্ছে পরিস্থিতি। একের পর এক নদী বিপদসীমা অতিক্রম করায় বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। ঘরবাড়ি, রাস্তা, চাষের জমি, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই বন্যায় বিপর্যস্ত। সোমবার পর্যন্ত রাজ্যের 12 জেলায় 1,70,000-এরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। প্লাবিত হয়েছে 580-র অধিক গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উজান অসমের শিবসাগর, নাজিরা, চড়াইদেউ। আর এই 3 জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, স্থানে স্থানে ভেঙে গেছে রেল সড়ক। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে উদ্ধার কাজে ভারতীয় সেনাবাহিনীকে নামতে হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে অসম সরকার। রাতে সংবাদে লেখা পর্যন্ত রাজ্যে বন্যা এবং ভূমিধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু করে বন্যার জলে উপড়ে যাওয়া রেলপথ, শিমলুগুড়ি থেকে এই ছবি তোলা, বিভৎস ছবি দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু ইতিমধ্যেই যে উজানের পরিস্থিতি তার একটি বড়সড় উদাহরণ। এই ছিল প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় হেডলাইন্সের পাশে যাব। সেখানে রয়েছে আক্রান্তদের পাশে থাকতে মন্ত্রী, বিধায়ক, আমলাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অর্থাৎ এই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি চলছে, সেখানে কিন্তু প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, একই সঙ্গে আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উজান অসমে দ্রুত অবনতি হওয়া বন্যা পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সর্বাত্মকভাবে ত্রাণ এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের সব দপ্তর, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কাজ চালিয়ে যেতে হবে। মানুষের জীবন রক্ষা, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তিনি। কদিনের টানা বৃষ্টিতে জাজি, দিঘই এবং দিচাং নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করায় জোরহাট, শিবসাগর, চড়াইদেউ, ডিব্রুগড় সহ উজান অসমের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে তিতাবর সহ প্রতিটি বন্যা কবলিত বিধানসভা কেন্দ্রের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন। এবং সামাজিক মাধ্যমে একাধিক বার্তায় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন, প্রতিটি বন্যা কবলিত এলাকায় সরকারের জনপ্রতিনিধিরা মানুষের পাশে রয়েছেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন এবং গোটা সরকার পাশে থাকবে। এই ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে কিন্তু আবারও বৃষ্টির সতর্কতা। অর্থাৎ গুয়াহাটিতে 24 ঘন্টায় 6 থেকে 12 সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস, অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ, ওয়ার্ক ফ্রম হোমের আবেদন। অর্থাৎ বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আগামী 24 ঘন্টায় গুয়াহাটিতে 6 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংস্থার আশঙ্কা, বর্তমান মৌসুমী পরিস্থিতির জেরে শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, আকস্মিক বন্যা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি ও ঢালু এলাকায় স্থানীয় ভূমিধসের একেবারে স্থায়ী ঝুঁকি রয়েছে। সেখানে সোমবার জারি করা হয়েছে এক প্রেস বিবৃতি। সেখানে এসডিএমএ সেখানে জানিয়েছেন যে কামরূপ মহানগর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর সার্বজনীন নজরদারি চালানো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা ভয়াবহ সতর্ক বার্তা চলছে এবং রীতিমতো এই মুহূর্তে গুয়াহাটিতে রেড অ্যালার্ট রয়েছে। এই ছিল তিনটি হেডলাইন্স যুগ সংঘ থেকে আমরা তুলে নিলাম। এবার নজর রাখবো একটি ন্যাশনালের দিকে। টাইমস অফ ইন্ডিয়া নিয়ে নিচ্ছি। টাইমস অফ ইন্ডিয়া ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে, সেখানে chaos in Delhi as cops block protesters march to Pearl, over 170 cops agitator brought to government hospitals। অর্থাৎ এই যে ককরোচ জড়তা পার্টি এবং সেখানে কি ইতিমধ্যেই তিনি যে প্রত্যাহার করেছেন তার অনশন, তা নিয়ে কিন্তু দিল্লিতে একেবারে বড়সড় আন্দোলন চলছে। কারণ তাদের যে দাবি দেওয়া রয়েছে বা তিনি যে দাবি দেওয়া রেখেছিলেন, সেই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয়, ওয়াংচুকের দাবি দেওয়া, তাহলে কিন্তু আবারও প্রতিবাদের ঝড় উঠবে। এই বার্তাই রয়েছে। ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টার ইউনিয়ন, তিনি বলছেন কি ডেভেলপড ইনটু দ্য chaos of thousands of
of protesters ran into police barricades, lathis and tear gas। অর্থাৎ এই পুলিশ ব্যারিকেড এবং সেক্ষেত্রে পুলিশরা যে টিয়ার গ্যাস কাঁদানে গ্যাস ছুড়েছিল এবং লাঠি চার্জ করেছিল, ইভেন তাদের উপর কিকিংও করা হয়েছে, চার্জ জেরে কিন্তু করে ক্ষুব্ধ হয়ে রয়েছে জনতা। সেক্ষেত্রে কি বলছে, while CJP alleged the excesses by the cops as protesters breached the barricades and marched ahead, police said the alligators pelted them with stones। অর্থাৎ পুলিশরা বলছেন যে সেক্ষেত্রে তাদেরকে পাথর ছোড়া হয়েছিল। এই নিয়ে এই মুহূর্তে কিন্তু করে উত্তপ্ত পরিস্থিতি দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে রাজধানী দিল্লির। এবার দ্বিতীয় যে শিরোনামের দিকে নজর রাখবো, আবারও আসাম, সেখানে বন্যা পরিস্থিতি, 5 dead 2 missing as Assam battles floods, army called for rescue ops। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদেরকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সবসময় প্রস্তুত থাকতে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য। ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে, 2 জন মিসিং। Flood situation in Assam turned critical on Monday with 5 people dead and 2 others missing. The death toll in the current monsoon session since mid-June has now climbed to 10। অর্থাৎ জুনের 10 থেকে শুরু হয়েছে যে মনসুন সেশন এবং এখনো টানা চলবে এবং আগামী 24 ঘন্টা আমরা যেমনটা জানালাম যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আবারও কিন্তু বড়সড় একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আসাম কিন্তু করে হাইলাইটেড বন্যা পরিস্থিতি নিয়ে। এবার থার্ড যে হেডলাইন্স সেদিকে নজর রাখবো, যেখানে রয়েছে ত্রিপুরা আমরা দেখেছি ডিজিপি who led anti-Sikh riots, Divan Probes found dead in uniform। অর্থাৎ আমরা কালকে নজর রেখেছিলাম অনুরাগ ধানকার, তার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ত্রিপুরা করে উত্তেজিত পরিস্থিতি, কারণ তার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করা হচ্ছে না। ত্রিপুরা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকার was found hanging from a ceiling fan inside the washroom of his office at the police headquarters in Agartala under mysterious circumstances on Monday morning। অর্থাৎ সোমবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় তার অফিসের বাথরুমে পাওয়া গেছে সিলিং ফ্যানের সঙ্গে। ঠিক কি কারণে এই মৃত্যু, গোটা ঘটনা তদন্ত চলছে, কারণ এই মৃত্যু কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। এই ছিল তিনটি হেডলাইন্স আমাদের টাইমস অফ ইন্ডিয়া থেকে। তবে এবার পরবর্তী হেডলাইন্স তুলে ধরবে শ্রেয়া। এবার নিয়মীয় বার্তার কিছু শিরোনামের দিকে আমরা চোখ রাখবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শিরোনাম আছে উজনিতে প্রলঙ্করী বানে নিহত 10। কালকে যে খবরটার দিকে আমরা নজর রাখছিলাম যে উজান অসমে অর্থাৎ জোরহাট, তিনসুকিয়া, সোনারি বিভিন্ন জায়গায় প্রচণ্ড বান পরিস্থিতি, বন্যা পরিস্থিতি এবং সেখানে এই বন্যার চক্করে নিহত হয়েছে 10 জন। এবং শুধু উজানি অসম নয়, সব জায়গায়, অসমের সব জায়গাতেই বন্যা পরিস্থিতি এবং তাতে 5 জন মানুষ নিহতও হয়েছেন। এবং এখানে উজানিতে বিশেষ করে দেখা যাচ্ছে 10 জন মানুষ নিহত এবং আমরা এটি পরেও দেখেছি যে আরও 2 জন মানুষ মিসিং রয়েছে। ঠিক, তাকে উদ্ধার করার কাজ এখনো চলছে বলে জানা গেছে। দ্বিতীয় যে হেডলাইন্সের দিকে নজর রাখবো, যে বলেছে যে বান পরিস্থিতিকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বার্তা, এই কঠিন সময়ে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিয়ালের পাশে থাকার আশ্বাস। অর্থাৎ মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছেন যে বান পরিস্থিতিতে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকছেন তিনি এবং যা ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণটা তিনি আবার পুনরায় গঠন করে দেবে, সে বাড়ি হোক, ঘর হোক, যাই হোক। এবং বিভিন্ন মন্ত্রী বিধায়কদের বলেছে যে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে গিয়ে তাদের খবর নিতে। এটা ছিল আমাদের দ্বিতীয় হেডলাইন। এবার আমরা তৃতীয় হেডলাইনের দিকে চোখ রাখবো, যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনের অনুমতি ছাড়াই সংসদ ঘেরাওয়ের অভিযান এবং ছাত্রভঙ্গ দিবলয়ে দিল্লির আরক্ষীর লাঠিচালনা এবং কন্দুক গ্যাস, মানে যেমনটা আমরা দেখেছিলাম কালকে ককরোচ জনতা পার্টি দিল্লির সংসদের দিকে এগিয়েছিল প্রোটেস্টের জন্য, যেখানে সোনাম ওয়াংচুককে অনশনে বসেছিলেন, তারপরে ককরোচ জনতা পার্টির সাধারণ সম্পাদক অভিজিৎ তারপরে বসেছিল অনশনে। এবং সেখানে দিল্লির সংসদ ঘেরাও করতে চললে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করা হয় এবং কাঁদান গ্যাসও ছোড়া হয় এবং তাদের সেখানেই প্রোটেস্ট ছত্রভঙ্গ করে ভেঙে দেয় এবং তারপরে অভিজিৎ যে সে ইতিমধ্যেই অনশন থেকে মুক্তি হয়েছে, অনশন ভেঙেছেন তিনি। এই ছিল আমাদের 3টা শিরোনাম নিয়মীয় বার্তার। একেবারে সময় আমাদের হয়ে গেছে বিদায় নেওয়ার। এবার তাহলে প্রভাতের আলো থেকে আমি এবং শ্রেয়া দুজনেই বিদায় নিচ্ছি। তবে পরবর্তী খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ লাইভ বাংলায়, এখনই খবর নিয়ে আসছে শ্রেয়া।